হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আমাদের সিকিমের জার্নি স্টার্ট করেছিলাম বুড়িমারি বর্ডার থেকে। আমরা শ্যামলী এনআরএ করে গিয়েছিলাম। বুড়িমারি চ্যাংরাবান্ধা হয়ে আমরা শিলিগুড়ি গিয়েছিলাম। আমরা আজকে শিলিগুড়ি এসেছি, আজকে ওয়ান নাইট স্টে করে কালকে ইনশাল্লাহ গ্যাংটকের দিকে খুব আর্লি মর্নিংয়ে বের হয়ে যাব। আমরা এখন অন দ্য ওয়ে গ্যাংটক যাবার জন্য। সো আমরা লাকিলি আজকে NH10 রুটটা ওপেন পেয়েছি। সো হোপফুলি আজকে 5 ঘন্টার মধ্যে গ্যাংটক চলে যেতে পারবো। NH10 রোডটা ওপেন না থাকলে লামাহাট্টা, দার্জিলিং সব ঘুরে যেতে হয়, তখন অলমোস্ট 8 আওয়ার্স প্লাস লেগে যায়, 8 ঘন্টার উপরে লেগে যায় গ্যাংটক পৌঁছাতে। সো ফাইনালি উই আর ইন গ্যাংটক সিটি। গ্যাংটক সিটিতে আসলে ট্রাই করবেন MG মার্গ, মহাত্মা গান্ধী রোড, যে সেটার আশেপাশে হোটেল নেওয়ার জন্য। MG মার্গটা খুব সুন্দর, মানে এখানে আপনি অলওয়েজ দিনের বেলা রাতের বেলা ঘুরতে পারবেন, ঘুরলে খুব ভালো লাগে। Hello. At this moment we are in Gangtok and I'm just stepping down towards the hilly region area, and our hotel is on top of the hill, and let me show you the wonderful view of MG Marg. আমরা এখন আছি লাল মার্কেট। লাল মার্কেটটা পুরা সিঁড়ি কাটা কাটা, এরকম পুরোটাই পাহাড়ের উপর দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে আপনার উঠতে হবে, নামতে হবে। লাল মার্কেট, MG মার্গ, তারপরে নিউ মার্কেট, এগুলো সব পাশাপাশি। পুরো খবর হয়ে যেতেছে আজকে হাঁটতে। হ্যাঁ সেটাই। এখন আমরা এই ব্রিজটা ক্রস করব। লাচুং যাওয়ার সময় এই রাস্তাটা ক্রস করতে হবে। এই ব্রিজটা ভেঙে কিছুদিন আগে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখানে অলমোস্ট মোর দ্যান 7 পিপল একদম স্পট ডেথ ছিল। ব্রিজটা একদম নড়বড়ে, এই ব্রিজটা পার হতে রীতিমতো ভয় লাগছে আমাদের এখন। এখনও আমরা লাচুং পৌঁছাতে পারিনি, অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে, এখানে অলমোস্ট 6:30 বাজছে। আমাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, তখন আমরা 3 ঘন্টা অলমোস্ট বসেছিলাম। এই জন্য আজকে আমাদের লাচুং পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে, মনে হয় 8টা বেজে যাবে। ড্রাইভার যেটা বলছে 8টা বেজে যাবে আজকে। ये बड़ा गाड़ी लेकिन छोटा गाड़ी को रास्ता नहीं देता ना साइड, इसलिए प्रॉब्लम हो जाती है। খবর হয়ে গেছে 9 আওয়ার্স না 10 আওয়ার্স ছিল, 1 ঘন্টা কম। আমাদের ঢাকা থেকে আসতে যেই টাইম লাগছে, লাচুংয়ে গ্যাংটক থেকে আসতে সেম টাইম লাগছে। ঠান্ডা, ওরকম ঠান্ডা এখন মনে হচ্ছে। তোমার কত এখানে কত হবে? -1 নাকি -1 না? তুমি টেম্পারেচার চেক করো, কত হবে? 3-4। তুমি তো ঠান্ডা ঠান্ডা লাগে না, তুমি কানাডা থেকে আসছো। কানাডা, ইউ আর ফ্রম কানাডা। বাসা বিল্ডিং আনতেছি, কি আনতেছো? আছে তুমি পাহাড়ের ভিউ দেখাতে বলতেছো, দাঁড়াও তাহলে আমি ক্যামেরা চেঞ্জ করি। ইউ আর at Lachung and a very good morning, Eid Mubarak to everyone. Today here is Eid and this is the in front of the view from our hotel. কেমন
লাগতেছে লাচুংয়ে? খুব ভালো লাগছে, ভালো লাগছে, মাইন্ড ব্লোয়িং ঠান্ডি। আমরা অলরেডি বের হয়ে গিয়েছি লাচুং থেকে। আমরা খুব সকাল 6টার দিকে আর্লি মর্নিংয়ে বের হয়ে গিয়েছি। লাচুং থেকে ইয়ামথাং বেরিয়ে যেতে লাগে হচ্ছে গিয়ে 1.5 ঘন্টা। ইয়ামথাং থেকে 0.2 যেতে লাগে 1.5 ঘন্টা। সো ড্রাইভারের কথা মতো আমরা আগে 0.2 যাব, আসার সময় ব্যাক করার সময় ইয়ামথাংয়ে আসবো। 0.2 ওয়েদারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়, তো বেটার হচ্ছে খুব আর্লি মর্নিংয়ে 0.2 চলে যাওয়া, ওটাই বেস্ট অপশন। নর্থ সিকিমের দিকে রাস্তা খুব খারাপ, 0.2 দিকে রাস্তাটা তাও কিছুটা বেটার। গ্যাংটক থেকে নর্থ সিকিমে আসার সময় যে রাস্তাটা পেয়েছিলাম তার থেকে 0.2 রাস্তাটা মাছ বেটার। আজকে ওয়েদার খুব সানি, দেখা যাক 0.2 যে আমরা কীরকম ওয়েদার পাই। আমরা আমাদের হোল প্যাকেজটা নিয়েছিলাম সানফ্লাওয়ার এজেন্সি থেকে। আমরা লাচুংয়ে 1 নাইট স্টে করেছিলাম আর গ্যাংটকে ছিলাম 3 নাইটস। আর আমরা এক্সট্রা শিলিগুড়িতে যাবার সময় 1 নাইট ছিলাম, আসার সময় 1 নাইট স্টে করেছিলাম, তাহলে ট্রাভেলিংয়ের হ্যাসেলটা কিছুটা কম হয়। সানফ্লাওয়ার ট্রাভেলসের আমাদের পার পারসন প্যাকেজ পড়েছিল 11,500 রুপি করে, ইন্ডিয়ান রুপি। এখানে 3 নাইটস ছিলাম আমরা গ্যাংটকে হোটেল সহ, 1 নাইট ছিলাম লাচুংয়ে। লাচুংয়ে অনলি খাবারটা ইনক্লুডেড ছিল। ভেহিকেল গ্যাংটক টু লাচুং টু গ্যাংটক, আর গ্যাংটক থেকে শিলিগুড়ি টু গ্যাংটকও ছিল প্যাকেজে, সব কিছু সহ পড়েছিল। হোটেল সহ অনলি লাচুংয়ের খাবার ইনক্লুডেড ছিল, গ্যাংটকের খাবার ইনক্লুডেড ছিল না। আর 0. আমরা পার পারসন 400 রুপি করে এক্সট্রা দিয়েছিলাম, এটা প্যাকেজের ভিতর ছিল না। I'm at 0. At this moment. Oh. Let me show you the wonderful view of 0. from here. Awesome. Hello, এখন ভালো লাগতেছে? মাথা ঘুরাচ্ছে তোমার? I'm fine. Cheers. We're having the tea over here at 0. তুলতেছি, তুমি তো হাত পা মুভ টুভ করো, ভিডিও হচ্ছে, মুভ করো। তোমার কি ছবি দরকার ডিএসএলআর ক্যামেরা দিয়ে? সেই রকম ঠান্ডা, উফ বাবা। আজকে ভালো আমাদের ওয়েদার, লাকিলি আমরা অনেক সানি পেয়েছি, তাহলে তো আসতেই পারতাম না। কি বরফ পাইছো? কি তুমি কি স্নোবল বানাতে পারছো না? থ্রো করো, আস্তে আস্তে থ্রো করো। দেখো ওই পাশে বেশি চলে যাও না, পড়ে যাবা আবার। মাত্র স্নোফলটা হচ্ছে ফ্রেশ, গতকাল পড়ছে। কোন জায়গায় গর্ত আছে, কোন জায়গায় খাদ আছে তুমি জানো না। কি কেমন লাগতেছে তোমার, বলো কেমন লাগতেছে এখানে এসে? ভালো লাগতেছে না? তাহলে তোমার তো ডায়লগই বন্ধ হয়ে গেছে মুখের এখানে এসে। ম্যাগি অর্ডার করছো? কত করে ম্যাগি? আমার ম্যাগি কত করে এখানে? 70 rupees. 70? গলা কেটে ব্যবসা করতেছে, হ্যাঁ গলা কেটে ব্যবসা করতেছে। কত করে নিচ্ছে ম্যাগি তোমার কাছ থেকে? 70। কেমন ম্যাগি, ভালো নাকি? ভালো। তোমার পাসপোর্টের ব্যাগ করে রাখছো? দেখো এটা হারায়ও না, এটা হারালে বাংলাদেশে যাওয়া আমাদের বন্ধ পুরা। তুলতেছি, তুমি তো হাত পা মুভ টুভ করো, ভিডিও হচ্ছে, মুভ করো। তোমার কি ছবি দরকার ডিএসএলআর ক্যামেরা দিয়ে? একটা কুকুর পেয়েছি এখানে, দেখো। আমরা আসলে কর্পূর কিনেছিলাম একটা গ্যাংটক সিটি থেকে, কর্পূর নিয়েছিল
40 রুপি। সো এখানে কারোর শ্বাসকষ্টের কোনো যদি সমস্যা হয়, ব্রিদিং ইস্যু হয়, কর্পূর নিয়ে স্লোলি একটু স্মেল নিলে ঠিক হয়ে যায়। হাই ডগি, আহারে কুকুরটা কই চলে গেল? ব্লক রাস্তা, পুরো ব্লক। 0 পয়েন্টে এসে একটু ট্রাই করবেন খুব স্লোলি মুভ করার, আস্তে আস্তে মুভ করতে হবে। খুব বেশি দৌড়াদৌড়ি এখানে না করাই ভালো, কারণ এটা সি লেভেল থেকে প্রায় 13,000 উপরে, 13,500 ফিট উপরে। তো এখানে ব্রিদিং ইস্যু একটু হয়ে থাকে আমাদের বড়দেরই, মানে শ্বাস নিতে গেলে শ্বাসটা বেশ ঘন হয়ে আসে। তো অবশ্যই কর্পূর পাওয়া যায় গ্যাংটকে কিনতে, কর্পূর বা অক্সিজেন সিলিন্ডারের যে ছোট ছোট মাস্কগুলো পাওয়া যায় ওগুলো ট্রাই করবেন ক্যারি করতে। কি রাস্তা দেখছো, কেমনে রাস্তা নামতেছে নিচে, বেকা পাহাড়ের উপর দিয়ে তো রাস্তা, বেকা তেরা তেরা বেকা, পাহাড়ের উপর থেকে সোজা রাস্তা রে। বাইক চালাতেরই মজা, ভিউ দেখতে দেখতে যায়। লাচুংয়ে ট্রাই করবেন যে পোর্টেবল ওয়াটার বটলগুলো থাকে ওগুলো ক্যারি করতে। সো মিনারেল ওয়াটার বটলগুলো ক্যারি করলে বা লাচুংয়ে কোথাও ফেললে আপনাকে 500 রুপি ফাইন গুনতে হবে। সো বেটার হচ্ছে পোর্টেবল ওয়াটার বটলগুলো ক্যারি করে আবার ওগুলো প্যাক করে রিটার্ন করে নিয়ে আসবে। অনেকে আসলে বলে থাকেন যে কাশ্মীর দেখলে সিকিম ভালো লাগবে না, এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা কাশ্মীরও দেখেছি, সিকিমও দেখছি এখন। তো দুইটার সৌন্দর্য টোটালি দুই রকম। কাশ্মীর হচ্ছে এক ধরনের সুন্দর, সিকিম আবার আরেক ধরনের সুন্দর। 0 পয়েন্ট থেকে আসার সময় সানি ওয়েদারটা হুট করেই চেঞ্জ হয়ে যায় এবং ইয়ামথাং ভ্যালিতে আমরা এখন আছি, প্রচণ্ড স্নোফল হচ্ছে। ফার্স্ট স্নোফল দেখতেছো? হ্যাঁ, আমরা লাইফের ফার্স্ট স্নোফল দেখতেছি। আমরা এখন আমাদের হোটেলের দিকে ব্যাক করছি। হোটেলে আমরা লাঞ্চ করে আবার গ্যাংটকের দিকে বের হয়ে যাব। সো আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সব কিছু র্যাপ আপ করা যায়। সো আমাদের প্ল্যান হচ্ছে আমরা 8টার মধ্যে বের হয়ে যাব আর কি, লাচুং থেকে গ্যাংটকের দিকে। সো হোপফুলি রাত 8:30টার মধ্যে গ্যাংটক সিটিতে চলে যাবো, দেখা যাক। এখন আমরা ছাঙ্গু লেকের দিকে যাচ্ছি। ছাঙ্গু লেকের দিকে রাস্তাটা খুবই ভালো, অনেক ওয়াইড রাস্তা। সো লাচুংয়ের মতো ওরকম খারাপ না। আর গ্যাংটক থেকে ছাঙ্গু যেতে অলমোস্ট 1.5 ঘন্টার মতো লাগে। বাট ফ্যাক্ট ইজ কালকে আমরা যখন আসলাম লাচুং থেকে স্নোফল হচ্ছিল, সামনে গ্যাংটকের দিকে অনেক বৃষ্টি ছিল, প্রায় 8:30 পর্যন্ত। রাতে আমরা যখন এসে পৌঁছাই টানা একদম কন্টিনিউ বৃষ্টি হতে থাকে। তো আজকে যেটা শুনলাম ছাঙ্গু নাকি বন্ধ, যাওয়া যাবে না। আমাদের গাড়ি 8 কিলোমিটার আগে ড্রপ করবে, ছাঙ্গুর আগে আমাদের ওখান থেকে দেখতে হবে।